আজকে জানুয়ারির 11 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমি আছি আসামের ভারতের আসাম প্রদেশের ধুবরী জেলার বিলাসীপাড়া বাজারের পাশে গৌরাঙ্গ নদীর এই ধারে শস্য ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, পৃথিবীতে নবীদেরকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, তার সাথে শয়তানকেও আবার পরস্পর শত্রু হিসাবে পাঠাই দিল। তো আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবী আসছে, প্রত্যেকটা নবীর সাথেই শয়তান কিন্তু শত্রুতা করছে। এই শত্রুতা করার পদ্ধতিটা কি ছিল, আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। আল্লাহ পাকের প্রদত্ত পাওয়ার নিয়ে শয়তান আদমের সাথে শত্রুতা করার অবকাশ পেল আল্লাহর কাছ থেকে। তো আল্লাহ পাকের পাওয়ার শয়তানের কাছে দিল, তো শয়তানও তো আল্লাহ প্রদত্ত পাওয়ার নিয়েই বিষয়টা মাঠে নামলো, যুদ্ধক্ষেত্রে নামলো। আবার আল্লাহ নবীকেও কিছু পাওয়ার দিল। তাহলে দুইজনই তো পাওয়ারের দিক থেকে আল্লাহ প্রদত্ত পাওয়ারই। তো নবীর যে ধরনের অ্যাটিটিউড ছিল, অলৌকিকতা, মুজেজা, ঠিক শয়তানেরও তার সমকক্ষ না হলেও কিছুটা তো শয়তানকে পাওয়ার দিয়েছে। যেমন শয়তানের ক্ষমতা ছিল নিরাকারে দৈববাণীতে কথা বলা, শয়তানের ক্ষমতা ছিল মানব স্রোতের ভিতরে মানব স্রোত ধরে কথা বলা, শয়তানের ক্ষমতা ছিল এরকম আগুন আকারে কথা বলা, বিভিন্ন যে জীব জানোয়ার পশু পাখি গাছ বিভিন্ন ভাবে সে রূপ চেঞ্জ করে পরিবর্তন করে মানুষ সুবোধ হতে পারে, যে কোনো সময় যে কোনো রূপ ধরে মানুষকে ধোঁকা দিতে পারে। এই ধরনের একই সাথে থেকে পৃথিবীর সকল মানুষের ভিতরে সে অবস্থান করতে পারে। তো এতগুলা ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে শয়তানের সাথে নবীর সাথে প্রতিযোগিতায় নামলো। নবীর কাছে কি ক্ষমতা দিল যে শয়তানকে প্রতিহত করার ব্যাপারে? শয়তানকে যদি প্রতিহত করার কোনো পাওয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে না থাকে, তাহলে তো নবী এবং নবীর অনুসারীরা শয়তান দ্বারা আক্রান্ত হলে সেটা প্রতিহত করতে পারছে না। আমি এখন এইটা বলছি, যেমনটা ভাবে মুসা আলাইহিস সালামের কাছে মুসা যখন নবী হিসাবে প্রকাশ লাভ করলো, মুজেজা দেখালো, জাদুকররা তার কাছে এসে আরেকটা মুজেজা দেখিয়ে জাদু দেখিয়ে সেগুলার প্রতিহত করলো। তখন মুসা আলাইহিস সালাম সেই জাদুগুলাকে প্রতিহত করেছিল এই আদম কাবায় সেজদার যে তাজাল্লি, আদম কাবায় সেজদার যে পাওয়ার, এই পাওয়ার দেখায় তখন কিন্তু তিনি জাদুকরদেরকে ব্যর্থ করছিল। কারণ জাদুকরের যত বিদ্যা, যখন এই আদম কাবায় সেজদার সীমারেখার ভিতরে সে আসতে পারবে না। কারণ আদম কাবায় সেজদাকারী সমগ্র রসুলের চেহারা স্রোতের ভিতরে শয়তান আসবে না। এই চেহারা স্রোতের দিয়েই এই আদম কাবায় সেজদার যে নিরাপত্তা বেষ্টনী, এই জায়গা দিয়েই কিন্তু প্রত্যেকটা নবী মানুষের ঈমান রক্ষা করছে। তো বর্তমানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হওয়ার পরে রিসালাতের ধারায় রোজ কিয়ামত পর্যন্ত এই আদম কাবায় সেজদার বিষয়টা চলছে। এখন এক শ্রেণীর মানুষ আছে যারা আদম কাবায় সেজদা বিরোধী, তারা নিজেকে নবী দাবি করে, নিজেকে ধর্মীয় দল দাবি করে। এরা কিন্তু মানুষকে শয়তানের নবীর পথ থেকে, আল্লাহর পথ থেকে, কোরআনের সিরাতুল মুস্তাকিমের পথ থেকে মানুষকে বিপদগামী করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে অলৌকিকতা দেখায়। কারণ শয়তান তো মানব স্রোত ধরতে পারে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে, সে নিজেকে আল্লাহ দাবি করে সে এরকম ভাবে মানুষকে আল্লাহ আল্লাহ বলে সমাজে বিভ্রান্ত করে। এই জন্য আমি মনে করি কিছু লোক আছে যারা এরকম ভাবে আদম কাবায় সেজদা বিরোধী, অথচ নবী দাবি করে তাদের থেকে বা রসুল দাবি করে তাদের থেকে বিরত থেকে, যেমনটি ভাবে নবীদের সাথে নবীরা যেভাবে সমাজের আদম সেজদার মাধ্যমে শয়তানকে প্রতিহত করেছে, আমরা বর্তমান সমাজে যতগুলা দল আছি, আদম কাবায় সেজদাটাই হচ্ছে একমাত্র নিরাপদ দল। শয়তান থেকে নিরাপদ থাকার একটাই উপায়, এই দলে এসে শয়তান থেকে বিরত থেকে আল্লাহ প্রাপ্তির পথে আসার আহ্বান করে এই ভারতের আসাম প্রদেশের ধুবরী জেলার বিলাসীপাড়ার এই বাজার সংলগ্ন গৌরী নদীর পাশে মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক কোরআনের পথে আসার আহ্বান করেই আমার কথা শেষ করি। জয় গুরু।